ঈগল পৃথিবীর সর্বত্র প্রাপ্ত একটি ধূসর এবং গোল্ডেন বর্ণের পাখি, যা পৃথিবীর সর্বত্রই পাওয়া যায়। সাধারণত এদেরকে বেশিরভাগই পাওয়া যায় উত্তর আমেরিকা এবং তার আশপাশের রাষ্ট্রগুলোতে বেশি, তবে এশিয়া এবং দক্ষিণ এশিয়ায়ও প্রচুর পরিমাণে সোনালী ঈগল দেখতে পাওয়া যায়। আকার আকৃতিতে প্রাপ্তবয়স্ক একটি পুরুষ ঈগল সাধারণত 90 সেন্টিমিটার লম্বা এবং 2 মিটার পর্যন্ত তার ডানা হয়ে থাকে, এবং নারী ঈগলদের আকার আকৃতি পুরুষদের চেয়ে একটু বেশি বড় হয়ে থাকে। সাধারণত নারী ঈগলদের দৈর্ঘ্য 108 সেন্টিমিটার এবং তাদের যে পাখা রয়েছে পাখার বিস্তার প্রায় 2.5 মিটার পর্যন্ত। উভয় লিঙ্গ ঈগলেই গাঢ় বাদামি একটি সাদা মাথা ও লেজ সহ থাকে, এবং তাদের সবচেয়ে বেশি রয়েছে ক্ষিপ্রতা এবং গতিশীলতা। তাদের ক্ষিপ্রতার জন্য রয়েছে তাদের সোনালী আকারের ঠোঁট এবং ক্ষিপ্র নখ, যা যে কোনো প্রাণীকে ধরতে বা আক্রমণ করতে এবং তাদের খাবারের সবচেয়ে বেশি সহায়তা করে থাকে। প্রজননে ঈগল সাধারণত তারা ডিম থেকে তাদের বাচ্চা হয়ে থাকে, তাই ঈগল নিজেরাই বাসা তৈরি করে, খুব উঁচুতে বাসা তৈরি করে। আর সাধারণত তারা তাদের বাসায় যে ডিমগুলো রয়েছে তারা যেন অন্য কোনো প্রাণী নষ্ট করতে না পারে সেদিকে তারা সবসময়ই সজাগ থাকে। ঈগলকে অনেক দেশেই জাতীয় পাখি হিসেবে গ্রহণ করে থাকে, এবং অনেক রাষ্ট্র রয়েছে যাদের জাতীয় প্রতীকী হচ্ছে ঈগল, যেমন আলবেনিয়া, জার্মানি, অস্ট্রিয়া, মেক্সিকো এবং কাজাখস্তান। ঈগল সাধারণত ক্ষিপ্রতা এবং নখরের জন্য সবচেয়ে বেশি পরিচিত প্রাণী। আর ঈগল বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে থাকে, কারণ যেহেতু তারা মাংসাশী প্রাণী, তাই তারা বিভিন্ন প্রাণীর মাংস খেয়ে তাদের জীবন অতিবাহিত করে। সাধারণত ঈগল মাছ, ছোট মাছ বা বড় মাছ যাই হোক সে শিকার করে থাকে। এছাড়া পাখি, ছোট পাখি, সাপ, খরগোশ, কাঠবিড়ালি এবং অনেক সময় তারা অনেক ছোট আকারের হরিণকেও তাদের শিকারে পরিণত করে। এছাড়া বন ছাগলও তারা অনেক সময় তাদের খাবার হিসেবে গ্রহণের জন্য তারা নিয়ে থাকে। আর আমরা সকলে বর্তমান সময়ে এই প্রাণীটি বিলুপ্তির পথে রয়েছে, তাই আমাদের সকলের এগিয়ে আসা উচিত এই প্রাণীটিকে রক্ষা করার জন্য। আমরা আমাদের যে ফসল রয়েছে সেই ফসলের ডিডিটির পরিমাণ কমাতে হবে, এবং আমরা যেন বেশি পরিমাণে আর কীটনাশক ব্যবহার না করি। যদি কীটনাশক ব্যবহার করি তাহলে যে ঈগলের ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে তারা যে খাবার খাবে সেই খাবারগুলিতে অথবা ডিমের মধ্যে অথবা যে তাদের যে প্রজনন ক্ষমতা আছে সেটাই একদিন হারিয়ে ফেলবে। আর যদি এতে আক্রান্ত হয় তাহলে এই সুন্দর এবং উপকারী প্রাণীটি হয়তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে চলে যাবে, যা আমরা কখনোই দেখতে পাবো না। তাই আমাদের সকলের উচিত এই যে একটি সুন্দর আকারের পাখি, সেই পাখিটিকে